अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम फस्तबिकुल खैरात इलल्लाहि मरजिउकुम जमीआ। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 30শে শাবান শেষ হয়েছে মাগরিবের সাথে, তারপরে 30শে রজব শেষ হয়েছে, আর পহিলা শাবানের চাঁদ উঠেছে আজকে। যেহেতু 30 পুরা হওয়ার পরে চাঁদ দেখার কোনো প্রয়োজনই করে না, পহিলা শাবান শুরু হয়েছে এক কথা। তো আজকের তারিখ হচ্ছে আরবি ইসলামী তারিখ পহিলা শাবানের রাত, আর 1443 হিজরি। যারা এই সিয়ামের যত্ন নেবেন এবং রমজানের আগে শাবানের সিয়াম পালন করবে, নফল সুন্নত সিয়াম রোজা রাখবেন, তারা যেহেতু আজকে রাত থেকে সহুর বা সাহারি খেতে পারবেন বা খাবেন, সেই জন্য বিশেষভাবে শুরুতে স্মরণ করিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে শাবানের প্রথম রাত, কারণ আরবি মাস সন্ধ্যাবেলা থেকে শুরু হয়, রাত থেকে শুরু হয়। ইংরেজি রাত 12টার পর থেকে শুরু হয়, কিন্তু আরবিটা ওই রকমটা নয়। তো আজকে যেহেতু শাবান শুরু হচ্ছে আর বৃহস্পতিবার পড়েছে আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা, সুতরাং শাবান সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। শাবানের সিয়াম, রোজা এবং তার হিকমত বা রহস্য সংক্ষেপে এই আলোচনা আপনাদের সামনে করব। তারপরে 10টি প্রশ্নের উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজে আমাদেরকে পরস্পর প্রতিযোগিতা করতে বলেছেন। যত আগে বাড়তে পারেন, এটা দেখবেন না যে আমি তো ভালোই কাজ করছি, না, আমার চাইতে যারা ভালো করছে তাদের চাইতে ভালো করার চেষ্টা করব। এটা হচ্ছে মুসাবাকা বা কম্পিটিশন বা প্রতিযোগিতা। নেকির কাজে প্রতিযোগিতা করবেন, দুনিয়ার কাজে প্রতিযোগিতা নয়, পয়সা ইনকামের জন্য প্রতিযোগিতা নয়, দুনিয়ার সুখ শান্তি লাভের জন্য, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী সঞ্চয় করার জন্য প্রতিযোগিতা নয়। প্রতিযোগিতা আখিরাতের কাজে করবেন, জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য করবেন। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ফরজের হেফাজতের মাধ্যমে, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, তারপরে বেশি বেশি সুন্নত নফল আদায় করার মাধ্যমে, কিন্তু তার আগে ফরজ অবশ্যই যেন ঠিক থাকে। যতগুলি ফরজ ওয়াজিব রয়েছে দ্বীনের ইসলামের, সবগুলি যেন ঠিকভাবে পালন করা হয়, আদায় করা হয়। তারপরে সুন্নত নফলগুলি যত বেশি বাড়াবেন, এটা হচ্ছে নেকির কাজে, জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার কাজে প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাষায় কোরআনে কারীমে প্রতিযোগিতার কথা বলেছেন। কখনো বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, কখনো বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আর যে আয়াতটি আমি শুরুতে পাঠ করেছি সূরা বাকারার আয়াত নম্বর 148, এটি আরেক জায়গাতে রয়েছে ফাস্তাবিকুল খায়রাত। খায়র মানে ভালো, আর খায়রাত মানে হচ্ছে সমস্ত ভালো, বহুবচন। তোমরা সমস্ত ভালো কথা কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে বলেছেন। সুতরাং এই শাবান মাসে যে ভালো কাজ রয়েছে সেগুলির ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। এটা দেখলে হবে না যে আমি তো মাসে 3টা রেখেছি, অনেক বেশি, 5টা রেখেছি, অনেক বেশি। দেখতে হবে যে আমার চাইতে বেশি কেউ রাখছে নাকি, আমার চাইতে বেশি ভালো আমল করছে নাকি। সিয়ামের ক্ষেত্রে যেহেতু আজকে সিয়াম নিয়ে আলোচনা করব,
আপনি অন্যের চাইতে আগে বাড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহ, যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে হাজির করবেন, নিয়ে আসবেন। সেখানে মহাপুরস্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, যারা নেকির কাজে প্রতিযোগিতা করে, তাদেরকে সেই হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহ রাব্বুল পুরস্কৃত করবেন। সবাই সেখানে হাজির হবে। জি, যেমন নেকির কাজে আপনার প্রতিযোগিতা করবেন ফরজ ওয়াজিবের পরে, সুন্নত নফলের মাধ্যমে, তখন হারাম থেকে বেঁচে তার ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন। এটা দেখবেন না যে আমি তো অল্প স্বল্প গুনাহ করছি, আর কত লোক আছে এত খারাপ, সবসময় পাপ করতে থাকে, সবসময় খারাপ কথা বলতে থাকে, আমি তো একটা দুটো কথা বলছি খারাপ না। এটা প্রতিযোগিতা হইল না। প্রতিযোগিতা হয়েছে যে আমার চাইতে ভালো যারা কোনো রকমের গুনাহ করে না, আর ভুল ত্রুটি যদি অনিচ্ছাকৃত হয়ে যায় তো তারা বেশি বেশি তওবা করে, ওদেরকে দেখে ওর চাইতে বেশি আমি ভালো হওয়ার চেষ্টা করব। তো হারাম নাজায়েজ থেকে, অপছন্দনীয় মাকরুহ কথা কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রেও ফাস্তাবিকুল খায়রাত, এগুলো হচ্ছে ভালো কাজ। হারাম নাজায়েজ থেকে আর অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ। পাপ থেকে বেঁচে থাকা কি ভালো কাজ। সুতরাং পাপ থেকে বাঁচার ক্ষেত্রেও ফাস্তাবিকু, প্রতিযোগিতা করো। গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও প্রতিযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই শাবান মাসে করণীয় শুধুমাত্র একটি, যেগুলো ফরজ আছে সেগুলো তো ফরজ, সারা বছর ফরজ যেগুলো আছে আছে, প্রতিদিন যা ফরজ আছে, 5 ওয়াক্ত সালাত আছে, আর অন্যান্য সুন্নত নফল দৈনিক আছে, তাহাজ্জুদ আছে, সালাতুদ দুহা আছে, ওগুলো তো আছেই। কিন্তু যে বিশেষভাবে শাবান মাসের সাথে সম্পৃক্ত যে ইবাদতটি, তা হচ্ছে বেশি বেশি সুন্নত নফল সিয়াম পালন করা, রোজা রাখা। বেশি বেশি সিয়াম পালন করা শাবান মাসে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যা অনেকগুলি হাদিসে বর্ণিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ঘরের সব খবর রাখতেন, কারণ তার চাইতে বেশি কেউ পারিবারিক খবর, ঘরের খবর, আভ্যন্তরীণ খবর আর কেউ রাখতে পারে না। তো তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল যখন সিয়াম রাখতেন, রোজা রাখতেন, তো এত বেশি রাখতেন, রেখেই যাচ্ছেন, অবিরাম রেখেই যাচ্ছেন। মনে হতো যে তিনি আর এই গোটা মাস সিয়াম ছাড়বেন না, রোজা ছাড়বেন না, পুরো মাসটাই রাখবেন। ওয়ুফতির, আর কখনো কখনো আবার ছেড়ে দিতেন, রাখছেন না, 10 দিন 20 দিন রাখছেন না। হয়তো মনে করতাম যে আর এ মাসে রাখবেই না হয়তো। তবে কোন মাসে তিনি এত বেশি সিয়াম পালন করেননি যত বেশি সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন শাবানে, রমজানের পরে। বলছেন ফামারা আয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন, কোন মাসে পূর্ণ সিয়াম তিনি রাখেননি, ইল্লা রমজান, রমজান ছাড়া। রমজানে 30 হলে 30, 29 হলে 29, পুরো রোজা রেখেছেন, পুরো সিয়াম পালন করেছেন, তাতে কোনো ঘাটতি নেই। কেন? রমজান মাসের সিয়াম যেহেতু ফরজ, বাধ্যতামূলক একজন সুস্থ মানুষের জন্য, মুকিমের জন্য, সাবালকের জন্য। অমার আয়তু আকসার সিয়াম মিনহু ফি শাবান, আর শাবান মাসে যত বেশি তিনি সিয়াম রেখেছেন, এত বেশি অন্য কোনো মাসে সিয়াম রোজা রাখেননি। সহিহ বুখারী 1833 নম্বর হাদিস। সহিহ মুসলিম একটি হাদিস শোনাই, কাছাকাছি বাক্যে রয়েছে, কিন্তু তাতে আরও অতিরিক্ত কথা রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালমা প্রখ্যাত তাবি জিজ্ঞেস করছেন আন সিয়ামে রাসূলুল্লাহ সিয়াম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়াম, রমজান ছাড়া। ফাকালাত কানা ইয়াসুম হাত্তা নাকুল কাদ সামা ইফতির হাত্তা নাকুল কাদ আফতার। কখনো অবিরাম রেখে যাচ্ছেন, দিনের পর দিন রেখেই যাচ্ছেন, মনে হয়তো যে আর ছাড়বেন না, মনে হয় পুরাই করে দিবেন। আবার কখনো কখনো ছেড়ে দিতেন, কয়েকদিন মনে হয় আর রাখবেন না তিনি। ওয়ালাম আরাহু সাইম মিন শাহরিন কাত্তু আকসার মিন সিয়ামি মিন শাবান, শাবানে যত বেশি তিনি সিয়াম রোজা রাখতেন, এত বেশি অন্য কোনো মাসে রোজা রাখতেন না। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, শাবানের যেন সবগুলি দিনে তিনি রোজা রাখতেন। এখানে কুল মানে সবগুলি নয়, এর ব্যাখ্যা তার পরের বাক্যটি
কি বাদ করেছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ শাবানের অল্প কয়েকদিন ছাড়া সবগুলি দিনে তিনি সিয়াম পালন করতেন, ইল্লা কালিলা, অল্প ছাড়া, 2-4 দিন 5 দিন খুব বেশি হলে, আর সেটা শেষ দিকে, কারণ শেষ দিকে রমজানের সাথে মেলানো যাবে না, এই জন্য প্রথম দিক থেকে রেখে যেতেন, প্রায় রাখছেন, অল্প কয়েকদিন শুধু শাবানের সিয়াম পালন করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম 1957 নম্বর হাদিস। হিকমত কি, শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সিয়াম কেন রাখতেন, রহস্য কি, কারণ কি, তত্ত্ব কি? এই মর্মে একটি হাদিস রয়েছে সুনান নাসাইতে, হাদিসটি সহিহ। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, আপনাকে কোনো মাসে রোজা রাখতে দেখি না, সিয়াম পালন করতে দেখি না, যত সিয়াম রোজা রাখতে দেখছি নফল কিসে, শাবান মাসে। তো শাবান মাসে এত সিয়াম নফল কেন রাখছেন? উত্তর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি হচ্ছে একটি রহস্য, একটি কারণ। কালা যালিকা শাহরুন ইয়াগফালুন নাস আনহু, এটি এমন একটি মাস যেই মাসে মানুষরা উদাসীন থাকে, গাফিল থাকে। লোকেরা এই মাসে সিয়ামের ব্যাপার, রোজার ব্যাপারে একটু গাফিল থাকে, যে আর কি আর রোজা রাখবো, গোটা বছর তো নফল টফল রাখলাম, আর সামনে তো গোটা রমজানটা রাখতেই হবে, তো এই মাসটা খাওয়া দাওয়া করি, দিনে পানাহার করি। এমন একটি মাস যেই মাসটিতে কি করে মানুষ, সাধারণ জনগণ বা অধিকাংশ মানুষ কি থাকে, গাফিল থাকে নফল ইবাদত বন্দেগী থেকে, বিশেষ করে নফল রোজা সিয়াম থেকে। বাইনা রজব ও রমজান, রজব এবং রমজান মাসের মাঝখানের এই মাসটিতে, রজব তারপরেই এই যে রজব আজকে শেষ হলো, শাবান এই মাসটিতে, তারপর রমজান আসছে, রজব এবং রমজানের মাঝের এই মাসটিতে মানুষরা কি থাকে, গাফিল থাকে। মানুষ যাতে গাফিল না থাকে, আমার দেখা দেখি লোকেরা কি হয়, সক্রিয় হয় ইবাদত বন্দেগীতে। এখান থেকে একটি বিষয় বোঝা যায়, একটা মাসলা, সেটা হচ্ছে যখন দেখবেন সময়, যে সময়টাই দেখবেন বা যেই জায়গায় দেখবেন যে লোকজন ইসলাম থেকে গাফিল, তখন সেখানে ভালো কাজের বেশি গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। মক্কা মদিনায় গিয়ে নেকির কাজ কে করে না, কে করে না বলেন? বেনামাজিও গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেনামাজি অনেক পরহেজগারের চাইতে বেশি আগে গিয়ে পড়ে থাকে এতে হারামে, তাই না? মসজিদে নববীতে গিয়ে পড়ে থাকে, দীর্ঘ সময় ধরে পড়ে থাকে, হ্যাঁ মসজিদে হারামে, রাত্রে উঠে চলে যায়, 12টা 1টা 2টোতে চলে গেছে, হ্যাঁ তওয়াফের পর তওয়াফ করতে আছে, করে না? অনেক লোককে চেহারা দেখলে বোঝা যাবে না যে ইসলামিক চেহারা নয়, টাকার নিচে কাপড়, মানে শরীর দেখলে বোঝা যাচ্ছে যে মেলা পাপ আছে। তারপরে এমন কান্না করে গিয়ে আল্লাহর ঘরের কাছে অথবা মসজিদ নববীতে এমন কান্না করে যে অনেক পরেশগারকে আপনি কান্না করতে এরকম দেখবেন না। তাহলে মক্কা মদিনার জায়গার ক্ষেত্রে হইল, সময়ের ক্ষেত্রে রমজান মাসে বহু ফাসেক লোকেরা কান্না করে না, কান্না করে, ইফতারির সময় কান্না করছে, দোয়া করছে, আপনার কি বলছে, জুমার দিনে কান্না করছে, অথবা তারাবির সময় কান্না করছে, বেতরের দোয়ায় কান্না করছে না? আরব দেশে যারা তারাই পড়েছেন আর বেতরের কোনোতে দোয়ায় দেখেছেন যে অনেকে কাঁদতে কাঁদতে চিল্লে কান্না শুরু করে দেয়, কিন্তু চেহারা দেখলে বোঝা যাচ্ছে না তো ভালো কোনো ইসলামিক চেহারা নয়, তাই না? তাহলে কিছু কিছু সময় বা কিছু কিছু স্থানে মানুষ কি থাকে, সক্রিয় থাকে আমলে, কিন্তু কিছু কিছু সময় গাফেল। এমন এলাকায় বাস করেন, অমুসলিম এলাকা বা বেদিন এলাকা, বেদাতি এলাকা, সুন্নতের গুরুত্ব বেড়ে যায় বেদাতি এলাকাতে, বেদিন এলাকাতে হ্যাঁ ধার্মিকতার, নেক আমলের গুরুত্ব বেড়ে যায়, পাপের জায়গাতে নেকির কাজ করার গুরুত্ব বেড়ে যায়। আপনি যে বিল্ডিংয়ে থাকেন সেখানে সব খারাপ লোক, যেই রুমে থাকেন খারাপ লোক, সেখানে নেকির কাজের গুরুত্ব আরও বেড়ে যায়।
কারণ হাদিস কি আসলো এমন একটা সময় এই শাবান মাসটা যেখানে লোকজন কি থাকে, গাফিল হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে। আমি উদাসীন থাকতে চাই না, তার বিপরীত করতে চাই। ওয়াহুয়া শাহরুন, তো একটা কারণ এটা হয়ে গেল। আর একটি কারণ এই হাদিস চলে আসে, ওয়াহুয়া শাহরুন, আর এটি এমন একটি মাস তুরফাউ ফিহিল আমাল ইলা রব্বিল আলামিন, এই মাসে শাবান মাসে রব্বুল আলমীর কাছে বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয়। আল্লাহ রব্বুল আলমীর কাছে দৈনিক রিপোর্ট পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। দৈনিক রিপোর্ট সম্পর্কে কি হাদিস আছে কে বলতে পারেন? ফজর এবং আসরে মাসালা, দিনে 2 বার। সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার, একজন বললে হয়। আর বাৎসরিক রিপোর্ট এই শাবান মাসে গোটা বছরের রিপোর্ট পেশ করে দেওয়া হলো। আর তারপরে রমজান থেকে আবার নতুন হালখাতা হইল। হালখাতা বুঝেন তো আপনারা? বাঙালি তো ভালোই বুঝেন, যারা ব্যবসা করতে আরও বুঝে। এই রমজান মাস থেকে নতুন খাতা খুলল। জি, এমন একটি মাস যাতে রব্বুল আলমিনের কাছে কি করা হয়, আমলকে উঠিয়ে নিয়ে যায় ফেরেশতারা, গোটা বছরের রিপোর্ট পেশ করে। সুতরাং আমি পছন্দ করি, ভালোবাসি যে আমার আমল আল্লাহর কাছে আমার রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় পেশ করা হোক। যখন পেশ হবে তখন আমল নামায় দেখবে যে আমি কি করছি, বেশি বেশি সিয়ামে আছি, রোজা অবস্থায় আছি। শেষ রিপোর্টটা আরও ভালো হবে। যারা মাদ্রাসায় পড়েন বা স্কুলে পড়েন, যেই ক্লাসগুলো সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ, সার্টিফিকেট দেওয়া হবে। যেমন প্রাইমারি শেষ হলো একটা সার্টিফিকেট, মাধ্যমিক শেষ হলো ক্লাস 10-এর একটা সার্টিফিকেট, 12 শেষ হলো একটা সার্টিফিকেট, অনার্স শেষ হলো একটা সার্টিফিকেট, ঠিক না? মাস্টার্স হলো, পিএইচডি হলো। কিন্তু তার আগে 7, 8, 9 এগুলোতে হয়তো ওর তো রেজাল্ট ভালো করে না। আমরাও মাদ্রাসায় পড়েছি, আউট নলেজ হাসিল করতাম, আউট পড়া পড়তাম গিয়ে লাইব্রেরিতে, অন্যান্য বছরগুলিতে ওইগুলোর বেশি জোর দিয়েছি। কিন্তু যখন লাস্ট ইয়ার মদিনা ইউনিভার্সিটি আসতে হবে যে এই বছরে ফাইনাল ইয়ার, সেই বছরে যতটা চেষ্টা করা সম্ভব রেজাল্ট ভালো করতে হবে। আরে কম্পিটিশন, কে এগিয়ে যেতে পারে, কে এগিয়ে যেতে পারে। জি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কী করেছেন, শাবানে বেশি বেশি সিয়াম পালন করেছেন বা রোজা রেখেছেন। শাবান মাসে সিয়াম পালনের আর একটি রহস্য, যেটা হাদিসে নেই কিন্তু হাদিসগুলি থেকে ইস্তেমবাদ করা যেতে পারে। উলামা ইকরামগণ, যারা ফোকাহা এবং উলামা মুহাদ্দিস, তারা ইস্তেমবাদ করেছেন, যেটা আমাদের দৈনিক জ্ঞানকে বৃদ্ধি করে এবং ভালো কাজে উৎসাহিত করে। সেটা হচ্ছে রমজান মাসের জন্য শারীরিক মানসিক প্রস্তুতি। গোটা বছর যদি কেউ রোজা না রেখে থাকে, 11 মাস শুধু খেয়েছে আর খেয়েছে, দিনে আজকাল তো 3 বার না 5 বার 7 বার, ঠিক কিনা? নাস্তায় অনেকে কয়েকবার করে। বাসা থেকে নাস্তা করে এসছে, আবার দেখছি অফিসে সব নাস্তার পার্টি বসে, ওখানে আবার খেয়ে নিল। হ্যাঁ, আরও কিছু কেউ নিয়ে চলে আসলো, যখন যা আসছে চলছে, কার কিনা অনেকে দুপুরে খেলো, আবার বিকেলে একবার, আবার মাগরিব এশার মাঝখানে একবার চা পানি, আবার রাত্রে একবার খেয়ে দিয়ে শুইবে। 5 বার 7 বার অনেকের। এই যে খাওয়া 11 মাসের যাদের অভ্যাস, নর হোক আর নারী হোক, হঠাৎ করে রমজান চলে আসলো, আরে এমন ব্রেক লাগানো হলো যে সারাদিন খেতে হবে না, 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা খেতে হবে না, অনেক 20-21 ঘন্টা। পশ্চিমা দেশে এমন এলাকা আছে যে 20-21 ঘন্টা রোজা রাখতে হয়, মাত্র 3-4 ঘন্টা রাত। তো কত কঠিন হয়ে যাবে, হবে না? কিন্তু যারা শাবান মাস চলে এসছে, রে এখন থেকে একটু ট্রেনিং করি, না খেয়ে থাকার অভ্যাস করি, অভ্যস্ত হই। না খেয়ে থাকতে যদি অভ্যস্ত হয়ে যান তো খুব সহজ, আর খাওয়াতে অভ্যস্ত যদি হয়ে যান তো পেট খালি একটু হলেই জ্বালা শুরু করে দেবে। বাস্তব অভিজ্ঞতা দেখুন, পরীক্ষা করে। যেদিন বেশি খাবেন সেদিন বেশি খিদা লাগবে, আর যেদিন যত কম খাবেন তত কম খিদা লাগবে। যারা এই যে ডাক্তারি পরামর্শ নিয়ে, আর বাংলা ভাষাভাষী বেশি, কারণ বাঙালি ডাক্তারের পরামর্শ দিচ্ছে, এগুলো বেশি আরও। তো
এই যে শুরু করেছেন ওয়াটার ফাস্টিং, পানি খেয়ে রোজা, ওয়াটার ফাস্টিং, তো এতে এই যারা ট্রেনিং করে নিয়েছে ওদের কিছুই লাগে না, বলছে আমাদের আরও ভালো লাগছে। কিন্তু যারা দিনে 3 বারও খান তাদের জন্য কত যে কষ্ট করে এটা হঠাৎ করে, এটা সম্ভব সম্ভব নাকি? আচ্ছা ভাত খেলাম না খেলাম, কিছু তো খেতে হবে, তাই না? তো অভ্যস্ত হওয়া, তো যাতে করে হঠাৎ করে রমজান চলে আসলো আর আগে থেকে শারীরিক প্রস্তুতি নেই, না খেয়ে থাকার অভ্যাস নেই, আর মানসিক দিক থেকে মন মেজাজ তৈরি নেই, হঠাৎ করে গরমের দিনে, প্রচণ্ড গরমের দিনে বড় দিনে রোজা পড়ে গেল, মুশকিল হয়ে যাবে। এইটা যাতে করে না হয়, এই শ্রাবণ মাসে একটা ট্রেনিং হয়ে গেছে, শরীর অভ্যস্ত হয়ে গেছে না খেয়ে থাকতে, পিপাসা বরদাস্ত করতে, আর তারপরে মানসিক দিক থেকে প্রস্তুত, আগে থেকে অভ্যাসই আছে। রমজান শুরু হলো তা 2-3 দিন আগে রাখবো না, বাদ দিলাম, আর তারপরে রমজান শুরু হলো একবারে সক্রিয়তার সাথে রোজা শুরু হলো। জি, এ হচ্ছে হিকমত। জি, 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে গত রমজানের যাদের কাজা আছে, আর মহিলাদের প্রায় কাজা থাকে, কারণ মাসিক ঋতু তো প্রতি মাসে প্রায় হয়ে থাকে, মাসিকের বয়স থাকলে আল্লাহ রাব্বুল 11 মাস ছাড় দিয়েছেন, এর বেশি লেট করা যাবে না, যত তাড়াতাড়ি করে নেবে ভালো কাজা। কিন্তু এর শেষ হচ্ছে এই শাবানে, শাবানের পরে দেরি করে দিলেন, গত রমজানের রোজা শ্যাম থেকে গেল আর রমজান চলে আসলো, গুনাহগার আপনি। তারপরেও যদি কাজা করেন গুনাহ অবশ্য হবে এই লেট করার কারণে। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে, সিয়ামের পর্ব যেহেতু আমাদের সহিহ বুখারীতে চলছে, গত সপ্তাহে এই হাদিসটা এসেছে সহিহ বুখারীতে। জি, সহিহ বুখারীর 1814 নম্বর হাদিস। কি বলছেন মা আয়েশা? কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান, আমার কাঁধে রমজানের কাজা সিয়াম রোজা থেকে যেত, ফামা আস্তাতিউ আন আকদিয়া, আমি সেগুলি কাজা করতে সক্ষম হইতাম না, পারতাম না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল রাখতাম। তো স্বামীর তাহলে খেয়াল রাখা জরুরি, বিশেষ করে নফল রোজার ক্ষেত্রে, সুন্নত রোজার ক্ষেত্রে। সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে মাসে 3টা করে পালন করবেন। এই জন্য হাদিসে কি আছে যে কোনো মহিলা, বিবাহিতা মহিলা যেন স্বামীর অনুমতি ছাড়া রোজা না রাখে, দিনে প্রয়োজন হতে পারে সহবাসের। তো আমি রোজা আছি যদি একজন কোনো মহিলা বলে, তার স্বামী পাপে লিপ্ত হইতে পারে। অনেকের যৌন চাহিদা অনেক বেশি আর ঈমান দুর্বল, সুতরাং জেনায় লিপ্ত হইতে পারে, সমকামিতায় লিপ্ত হইতে পারে, আর তার হস্তমৈথুনে লিপ্ত হইতে পারে, হারামে লিপ্ত হইতে পারে। অনুমতি না নিয়ে নিলে কোনো অসুবিধা নেই, নফল রোজা রাখেন অনুমতি নেই যারা বিবাহিত। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাজা রোজাগুলি যেহেতু আল্লাহ ছাড় দিয়েছেন 11 মাস, আমি অপেক্ষা করতাম, আচ্ছা থাক 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 রাখবো, রাখছি থাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখতাম। ইল্লা ফি শাবান, শাবানে এসে দেখতাম যে আর তো সময় নেই, সময় শেষ হতে যাচ্ছে, তখন আমি কাজা করে ফেলতাম, কাজা করে ফেলতাম। হাত্তা তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে অতিরিক্ত এই বাক্যটি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত এমনটা করতাম। তাহলে স্বামী থাকলে শাবান পর্যন্ত দেরি করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে গেলেন আর স্বামীর হকের ওই বিষয়টা আর নেই, সুতরাং তাড়াতাড়ি করে আমি কাজা করে নিতাম। তখন তাড়াতাড়ি করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কী করতেন? কাজা করে নিতেন। সুতরাং আপনারা যারা ভাইয়েরা আছেন আর পরিবারের দেশে আছে তাদেরকে স্মরণ করাবেন যে তোমার গত রমজানের কাজা রোজা আছে, যে কোনো কারণে কাজা হোক, অসুস্থতার কারণে হোক, সফরের কারণে হোক, মাসিক ঋতুর কারণে হোক, পুরুষদের হোক মহিলাদের হোক, যদি কাজা সিয়াম থাকে তো অবশ্যই এই শাবান মাস পূরণ করে নিতে হবে, না হলে গুনাহগার হবে। আর একদল ফুকাহারা বলছেন যে এই রমজানের পরে হইলে কাজাও করতে হবে, আর গুনাহগার হবে, তওবাও করতে হবে, আর তার সাথে মিসকিনের ফিদিয়াও দিতে হবে। তাহলে 10টা রোজা যদি ছুটে থাকে তাহলে 10 ডেড়ে 15 কেজি চাউল দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে, মিসকিনের খাবারও দিতে হবে। 4 নম্বর যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে শাবান মাসের শেষ দিকে সুন্নত নফল রোজা রাখবেন না, নিষেধ আছে। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমিন, রমজানের 1 দিন 2 দিন আগে তোমরা রোজা রাখিও না, সিয়াম পালন করিও না। তাহলে 28, 29, কারণ 29 মাস হইতে পারে, 28 থেকে আর রাখবেন না, ম্যাক্সিমাম 27 পর্যন্ত। 28, 29, 30 এগুলোতে কি করবেন না?
নফল রোজা রাখবেন না, ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তি রাখতে পারে কে, যে আগে থেকে বিশেষ দিনে সিয়াম পালন করতে অভ্যস্ত। সেটা হচ্ছে সোমবার 28 তারিখ, 29 তারিখ, 30শে শাবান সোমবার পড়েছে, অথবা বৃহস্পতিবার পড়েছে, যেমন আজকে বৃহস্পতিবার ছিল আর 30শে শাবান, এতে তো রমজান। তো এরকম যদি রাইতে পড়ে, বারবার রজবকে আমি শাবান বলে দিচ্ছি, এত তাড়াতাড়ি করছি রমজানের জন্য যে মনে হচ্ছে যে বারবার জবান দিয়ে ওইটা বেরিয়ে চলে আসছে অনিচ্ছাকৃত। আল্লাহ যেন আমাদেরকে এরকম বহু রমজানে পৌঁছার তৌফিক দান করেন, সুস্থতার সাথে সহি সালামতে, আর অনেক অনেক বেশি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বরকত দান করেন, যাতে অনেক বছর ধরে আমরা সিয়াম পালন করতে পারি, ফরজ নফল ইবাদতবন্দি করতে পারি বহুমুখী। আল্লাহ আমাদের যেন কবুল করেন। তবে কোনো মানুষের যদি অভ্যাস থাকে আগে থেকে যে অমুক অমুক দিনে আমি রোজা রাখতাম, ফালিয়াসমু, তাহলে সে রোজা রাখতে পারবে। কিন্তু এমনি হঠাৎ করে 28 তারিখ 29 তারিখে শাবানের রোজা শুরু করে দিলে এমনটা করবে না। সহিহ মুসলিমের 1812 নম্বর হাদিস, 1812 নম্বর হাদিস। কয়টি পয়েন্ট হলো? 4টি হয়েছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সন্দেহের দিনে রোজা রাখা হারাম। সন্দেহের ভিত্তিতে সন্দেহ হচ্ছে চাঁদ দেখা গেল না, কি জানি যদি রমজান শুরু হয়ে যায় তো আমার তো একটা দিন কমে যাবে, বেশি পরহেজগারি দেখানো জায়েজ নাই। যতটা পরহেজগারি দেখাবার অনুমতি আছে বা পরহেজগারি অবলম্বন করার তাকওয়ার অনুমতি, ততটার নাম তাকওয়া। আর অতিরিক্ত পরহেজগার সাজা, এইটা হচ্ছে চরমপন্থা। জঙ্গিরা কেন খারেজি? কারণ তারা বেশি বীর মুজাহিদ হইতে গেছে, মনে করে যে আরে আজকালকার আলেম ওলামারা আরে এরা জিহাদ টিহাদ নাই, এরা শুধু মিষ্টি মিষ্টি সুন্নাত, এরা শুধু মিষ্টি মিষ্টি ইসলাম, হ্যাঁ তৌহিদের কথা শুধু তৌহিদ, এরা ক্ষমতার কথা বলে না, সরকার বিরোধী কথা বলে না, সরকার বিরোধী কথা বলে বাহাদুরি। এক শ্রেণীর মূর্খদের কাছে, আর মূর্খদের যারা ধর্মগুরু মূর্খ তাদের কাছে, জামাতি ইখওয়ানীদের কাছে যত সরকার বিরোধী কথা বলতে পারে তত বেশি আপনি হাইলাইট হতে পারবেন না। চরমপন্থা এগুলো খারেজিদের চরিত্র। যতটা আগে বাড়ার অনুমতি আছে ততটা আগে বাড়বেন, তার বেশি আগে বাড়া হচ্ছে চরমপন্থা। সেটা ইবাদতের ক্ষেত্রে হোক আর অন্য কোনো ক্ষেত্রে হোক, জি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, তাই না, সব ক্ষেত্রে সব কিছুর একটা সীমানা আছে। সীমানার বাইরে গেলে সেটা দুনিয়া আখেরাতের ক্ষতি করবে, দুনিয়া আখেরাতের ক্ষতি করবে। জি, সন্দেহের দিনে রোজা রাখা হারাম, জায়েজ নয়। এবং আবু দাউদ তিরমিজিতে হাদিস রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিস সহিহ। আম্মার বিন আসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইয়াশাক্কু ফি, কেউ যদি এমন দিনে সিয়াম পালন করে রোজা রাখে যেই দিনে সন্দেহ আছে, সেটা 30শে শাবানও হতে পারে, আবার পহিলা রমজানও হতে পারে, মেঘলা আকাশ ছিল, শুরু করে দিল আগে থেকে, অথবা কি করলো রমজান মাসের এহতেরামে, অভ্যর্থনায়, সম্মানার্থে আগে থেকে শুরু করে দিল। এটা মানুষের একটা নেচার, মানুষের এটা স্বভাব। বিশিষ্ট অতিথি আসলে মানুষ ঘরে বসে থাকে না, যদি জানে যে অতিথি চলে এসছে রাস্তায় নেমে চলে আসে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনে বড় বড় নেতারা যখন আসে তখন 2-4 কিলোমিটার পর্যন্ত দুই দিকে লাইন লাগিয়ে দেয় ছাত্র শিক্ষক, করে না? বিশেষ অতিথি এসে, সুতরাং একবার বাইরে থেকে লাইন লাগিয়ে আসতে হবে। সব শিক্ষক ছাত্র বসে আছে আর একজন বড় নেতা চলে এসে, এমনটা হয় না। আপনার বাড়িতে বিশিষ্ট মেহমান বড় শেখকে দাওয়াত দিয়েছেন, আপনি জানছেন যে শেখ নিচে চলে, আপনার বাসাতে বসে থাকবেন? সাধারণত বসে থাকেন, যা নিচে চলে যায়, গাড়ি থেকে ওনাকে নিয়ে আসে। আমরা যখন ভিআইপি গেস্ট হয়ে বাইরে যাই, কুয়েতে অথবা দুবাই, বিভিন্ন দেশে, কোনোদিন ওই কারের গেট নিজে খোলা লাগে না, আগে থেকে এসে গেট খোলার জন্য বসে আছে, জি, রিসিভ করার জন্য। তো এটা মানুষের কি স্বভাব, যে আমার যে অতিথি, স্পেশাল গেস্ট, তার আমি কি করলাম, সম্মান প্রদর্শন করলাম। তো স্পেশাল গেস্ট মাশাআল্লাহ কত যে পুরস্কার নিয়ে এসছে, দুনিয়া আখেরাতের নিয়ামত নিয়ে, রমজান আসছে, রহমত নিয়ে, বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে আসছে। সুতরাং আমি রমজান মাসে 1-2 দিন আগে থেকে শুরু করে দিই সম্মানার্থে, চলবে? এটা চরমপন্থা। এটা কি চরমপন্থা? ইসলামে নেই, বর্জনীয়। যেমন ঢিলা পন্থাও ইসলামে নেই। আরে যে যা করছে করতে দাও, হ্যাঁ, তোমার তাতে কি, তোমার কেন তো মাথার ব্যথা,
যারা মিলাদ করছে মিলাদ করতে দাও, আর বেদাত করছে বেদাত করতে দাও, শবে বরাত করছে শবে বরাত করতে দাও, শবে মেরাজ করছে শবে মেরাজ তুমি করিও না। এটা ঢিলা পন্থা না, হক হক, বাতিল বাতিল, বাড়াবাড়িও ইসলামে নেই আর ছাড়াছাড়িও নেই। জি, এর মাঝখানে হচ্ছে ইসলাম। যেই ব্যক্তি সন্দেহের দিন রোজা রাখবে ফাকাদ আসা আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি আবুল কাসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত উপনাম তার কি করলো? কাসেমের বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করলো? নাফরমানি করলো, গুনাহ করলো। জি, গুনাহ করলো। জি, কয়টি পয়েন্ট বললাম? 5টি বললাম। 6 নম্বর তাহলে বলেনি। একটি হাদিস রয়েছে তিরমিজিতে, আবু দাউদে, এজান্তাসাফা শাবান ফালা তাসুমু। আবু দাউদ এভাবে রয়েছে, যখন শাবান মাসের অর্ধাঅর্ধি হয়ে যাবে, 15 শাবান চলে আসবে, তখন আর তোমরা রোজা রাখিও না, তোমরা সিয়াম পালন করিও না। তিরমিজিতে রয়েছে এজা বাকিয়া নিসফুম মিন শাবান ফালা তাসুমু, যখন শাবানের অর্ধেক আর বাকি, তখন ফালা তাস, তোমরা রোজা রাখিও না। এই হাদিসটা অনেক লোকে দ্বন্দ্বে ফেলে দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন। অধিকাংশ দিন মানে 20 দিন, 25 দিন, 27 দিন পর্যন্ত, লাস্ট 2-3 দিন নাই, ব্যাস, তাই না? এটাই ধরব কমপক্ষে 20, তাহলে না অধিকাংশ হবে। 15 হলে তার অধিকাংশ হইল না। তো আর এই হাদিসে কি বলা হচ্ছে যে 15 তারিখের পরে তোমরা রোজা রাখিও না শাবানের। তো কেমন কথা হইল? কি ব্যাখ্যা করবেন, কি সমন্বয় করবেন? এই ক্ষেত্রে একদল উলামায়ে কেরাম বলছেন যে এই হাদিস, যে তিরমিজি আবু দাউদের হাদিস, হাদিসটি জয়ীফ, সহি নয়। একটি উত্তর, যারা জয়ীফ বলে দিয়েছে শেষ, জয়ীফ। আর সহি হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন, ওগুলো বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। পক্ষান্তরে এই হাদিস হচ্ছে আবু দাউদের আর তিরমিজির হাদিস, হয়ে গেল রাজে মারুজু, বেশি শক্তিশালী হাদিস। আর এটা হচ্ছে জয়ীফ, আর না হলে কম শক্তিশালী, কমপক্ষে যদি জয়ীফ না হয় তো কি কম, তুলনামূলক কম শক্তিশালী হাদিস। দ্বিতীয় সমন্বয় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি করেছেন, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তাহলে সহি, উনি বলছেন যে হাদিস সহি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিসের সহি বলার ক্ষেত্রে একটু শিথিল ছিলেন। যারা হাদিসের সহি জয়ীফের বড় বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন, সব মুহাদ্দিস কিন্তু হাদিসের সহি জয়ীফের আলেম ছিলেন না, মানে জারহ তাদিলের যেটা বলা হয়। যারা ছিলেন তারা 3 ভাগে বিভক্ত। একদল শক্তপন্থী ছিলেন, একবার কোনো ছাড় দিতেন না। আরেক দল মধ্যমপন্থী ছিলেন, আরেক দল একটু শিথিল ছিলেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির হুকুমগুলিতে একটি শিথিলতা ছিল, মানে অন্য মুহাদ্দিসদের কাছে, যেমন ইমাম বুখারীর কাছে অথবা ইমাম আহমদের কাছে, যারা মধ্যমপন্থী মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিসের সহিহ জয়ীফ চর্চা করেছেন এবং গবেষণা করেছেন, তারা যে হাদিসটাকে জয়ীফ বলেছেন, ইমাম তিরমিজি এটাকে হয়তো হাসান বলে দিয়েছেন অথবা সহিহ বলে দিয়েছেন, হয়েছে। তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এটাকে সহি বলেছেন। তাহলে ব্যাখ্যা কী হবে? যে 15 তারিখের পরে তোমরা কি করিও না, শাবানের রোজা রাখিও না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলিতে রাখতেন। তো বলছেন যে এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে 15 তারিখের পরে শুরু করবেন না, কিন্তু যারা আগে থেকে রেখে আসছে, 1 শাবান থেকে শুরু করেছে, 5 শাবান থেকে শুরু করেছে, 10 শাবান থেকে শুরু করেছে, আগে শুরু করেছে, তারা যদি 15 শাবানের পরেও যদি রাখে কোনো অসুবিধা নেই, কারণ আগে থেকে রেখে আসছে। কিন্তু একটা লোক 15 শাবান পর্যন্ত কোনো রোজা রাখলো না, আর যেই 15 শাবান আসলো তখন দেখলো যে ওই যে বিদাতিরা আশেপাশে সব তো ওই 15 শাবানে শবে বরাত রোজা রাখছে, তখন থেকে শুরু করলো। আর তারপরে বলছে যে না, আমরা তো আর ওই বিদাতির নাই, তো আমরা তো আর ওই 15 তারিখ শুধু রাখবো না, সুতরাং আমরা কী করবো, 15 পর থেকে শুরু করে, বা 16 থেকে শুরু করে ওই দিকে 2-4-5টা রেখে নেব না, ওইটা করিও না, মাকরুহ। এটা অপছন্দনীয়, হারাম নয়, নিষিদ্ধ মানে হারাম নয়। যেগুলো নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো 2 ভাগে বিভক্ত। যতগুলি মাসাইল আছে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, নিষেধ মানে হারাম যদি কেউ বলে, এটাও চরমপন্থা। কিছু কিছু মুফতি আছে কিন্তু আমাদের আহলে হাদিসদের মধ্যে, নিষেধ মানে হারাম। নামাজ অবস্থায়
মুখ ঢাকতে বা নাক ঢাকতে, মুখ ঢাকতে কি করা হয়েছে? নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারাম। আর হারাম তো এমন হারাম যে নামাজ বাতিল, চরমপন্থা, এগুলো চরমপন্থা, বর্জনীয়, নিন্দনীয়। তো যেগুলো নিষেধাজ্ঞা সেগুলো দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে আন্নাহি লিত-তাহরিম, নিষেধাজ্ঞা কিসের জন্য? হারাম করার জন্য। আর এক হচ্ছে আন্নাহি লিত-তানজিহ, অপছন্দনীয়। অপছন্দনীয় দাঁড়িয়ে পান করিও, নিষেধ আছে না নেই? কেউ বলবে যে দাঁড়িয়ে পান করা হারাম, ও জাহেল যদি কেউ বলে দাঁড়িয়ে পান করা হারাম। হ্যাঁ, বোঝা গেছে? জি। দাঁড়িয়ে পেশাব করা অপছন্দ কি না? কিন্তু হারাম না, মোটেই হারাম না। এটা মূর্খদের কথা, মূর্খদের ফতুয়া। যে দেখো 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 প্যান্ট পরে এই ইহুদি নাসারাদের মতো পেশাব করছে, এটা বাঙালি ফতুয়া। বাঙালি, তাও বাঙালি জাহেল মূর্খদের ফতুয়া এটা। আর বাঙালি বেদাতিদের ফতুয়া এটা, ঠিক না? প্রয়োজনে অথবা বিনা প্রয়োজনে কখনো কেউ দাঁড়িয়ে পেশাব করে, জায়েজ রয়েছে। শর্ত আছে তার, পেশাব যেন ছিটে কাপড়ে না পড়ে, গায়ে না পড়ে। আর দাঁড়িয়ে পেশাব করতে গিয়ে এদিক সেদিক কারো যেন নজর না পড়ে আপনার। এই দুটো যদি ঠিক থাকে তো প্রয়োজনে বা বিনা প্রয়োজনে কখনো কখনো দাঁড়িয়ে পেশাব জায়েজ, সেই বুখারী হাদিস হয়েছে। কিন্তু এমনি অপছন্দনীয়, অপছন্দনীয় কাজ, হারাম কাজ, এরকম বহু কিছু রয়েছে। আল্লাহ যেন বোঝার তো। বেশি করে খাওয়া পছন্দনীয় না অপছন্দনীয়? আর উত্তম হচ্ছে 3 ভাগের 1 ভাগ পেটটাকে রেস্টে রাখা, ঠিক আছে? আর কিন্তু একবারে ভালো ভালো খাওয়ার পেয়েছেন আর পেটে কোনো জায়গায় রাখলেন না, খাচ্ছেন না, অনেকে খাচ্ছেন, ভালো খাওয়ার পেয়েছে, আজকে খেয়েনি। আর অনেকে মনে করে যে আজকে রাত্রে খেলাম, কালকে নাস্তা হয়ে গেল। অপছন্দের মাকরুহ কাজ করলেন, অপছন্দনীয় কাজ করলেন। জি, যাই হোক, এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং দিনের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন কবুল করেন দিন দুনিয়ার ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন বরকত দান করেন এবং শাবান মাসে বেশি বেশি নফল সুন্নত সিয়াম পালনের আদায়ের তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন আর সুস্থ রেখে বা হায়াত রেখে আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন এবং রমজানে ইবাদত বন্দেগীর যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।